আচ্ছা, ভ্যালিড পুলব্যাক নিয়ে ক্লাস হবে। তো ভ্যালিড পুলব্যাক নিয়ে কি কারো কোনো আইডিয়া কার্ড আছে? বলেন তো। জি ভাই। উম, না ভাই। না ভাই, আমার নাই। না ভাই। ভ্যালিড পুল ব্যাক আ- হওয়ার জন্য যে আচ্ছা, আমি এখন বলি। যে পুল ব্যাক ক্যান্ডেল যেটা হবে। আচ্ছা। হ্যাঁ, এক্সপ্লেন করেন, এক্সপ্লেন করেন, আমি ওটাই চাচ্ছিলাম। আমি যতটুকু জানি যে ভ্যালিড পুল ব্যাক হওয়ার জন্য যে আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের আপনার হাই এবং লো গ্র্যাব হইতে হবে। ধরুন আমি আপ ট্রেন্ডে যাচ্ছি, তাহলে হচ্ছে আমার যে প্রিভিয়াস ক্যান্ডেলের লিস্ট আমার হচ্ছে লো, মানে লো লো হলো লো লিকুইডিটিটা গ্র্যাব করতে হবে। আচ্ছা, তো তখন বডি ওইটা দিয়ে হচ্ছে গ্র্যাব করা লাগবে না উইক দিয়ে গ্র্যাব করা লাগবে? উইক উইক দিয়ে আর হলো হবে। ওপরেরটা? উপরেরটাও করতে হবে, মানে জিনিসটা হলো কি, ধরেন আমার একটা ক্যান্ডেল আছে, বা এক নাম্বার ক্যান্ডেলের নিচেরটা এত তো কথা গ্র্যাব হইতে হবে, শোনেন, আমার কথা, উপরেরটাও গ্র্যাব হইতে হবে। আমার কথা শুনেন, এত কথা বাড়ায় লাভ নাই। হ্যাঁ, জাস্ট আমি যেটা প্রশ্ন করতেছি সেটা উত্তর দেন। হ্যাঁ, আপনার ডাউনের ক্ষেত্রে কি বডি দে উইক ব্রেক করতে হবে না উইক ব্রেক করতে হবে, কোনটা বলেন? ভাই বডি দিয়া। কে কথা বলতেছিল যে বহুত এক্সপ্লেন করতেছিল, কই ওই? ওতে সরি সরি ভাই, আমার ওই যে মিউট হয়ে গেছিল, আমি খেয়াল করি নাই। আমি বলতেছিলাম, সরি, মিউট হয়ে গেছে। এই যে আমি যেটা জানি যে সেটা হলো যে আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরের লিকুইডিটি, মানে আপের লিকুইডিটিটা হলো যে উইক দিয়ে হলেও হবে, কিন্তু নিচেরটা হলো বডি দিয়ে গ্র্যাব করতে হবে। হোস, রং। আচ্ছা, যাই হোক, তার আগে আমি আপনাদেরকে দুইটা জিনিস বুঝাই দিই। জিনিসগুলা সব অ্যাড করছি, সব ইয়ে হয়ে গেছে। সাপোজ ধরেন যে আমার মার্কেট এইভাবে গেল। হ্যাঁ, উপরে গেল, এরকম আসলো, এরকম আসলো, আবার উপরে গেল, আবার এরকম আসলো। হ্যাঁ, তাহলে আবার এরকম আসলো, আবার উপরে গেল, আবার মার্কেট এই আসলো, আবার এরকম হলো, আবার এইখানে এসে আবার উপরে গেল। তাহলে এইখানে আমার ভ্যালিড পুল ব্যাক গুলো কোন জায়গায় আমরা দেখতেছি, বলেন? ড্রয়িং করার অপশন আছে, পেন টুল দিয়ে আপনারা চাইলে ড্রয়িং করতে পারবেন যে আমার কোনটা হইতেছে ভ্যালিড পুল ব্যাক কাউন্ট হবে, কোনটা হবে না। এটা দেখি কে বলতে পারেন। পেন টুল আছে, ওখান থেকে পেন টুল দিয়ে ড্র করেন। ভাই আমার তো মনে হচ্ছে সবগুলি আর কি ভ্যালিড পুল ব্যাক নাকি? না না, এখানে এখানে পুল ব্যাক নাই। নাই। এখানে কোনো পুল ব্যাক নেই। আমার কি মনে হচ্ছে এখানে কোনো পুল ব্যাক নেই। কি কন না, কন এইখানে বলে পুল ব্যাক নাই? কি কন ভাই? হ্যাঁ, এগুলো কি ভাই? এগুলো পুল ব্যাক না? জি, আমি বলতেছিলাম এই কথা। পুল ব্যাক আছে। এগুলো পুল ব্যাক না। আচ্ছা, না আপনার সরি, এই আমি বুঝতে ভুল জিনিসটা করছি। দেখানোর মেন হুম। উদ্দেশ্য হলো আমি ভাই আপনাদের বলি, এক্সপ্লেন করতে দেন এখন। হ্যাঁ, এই আসসালামু যে আলাইকুম। এটা এটা হইতেছে আপনার জন্য ইন্টারনাল, এটা হইতেছে আপনার জন্য ইন্টারনাল, এগুলো হইতেছে আপনার ইন্টারনাল, এগুলো হইতেছে আপনার ইন্টারনাল। আমরা যখন মার্কেটে স্ট্রাকচার মেকিং করব, মার্ক করব, দেখব, সেগুলোর ক্ষেত্রে আমরা ইন্টারনালে মান প্রায়োরিটি দিব না, আমরা এক্সটার্নালে প্রায়োরিটি দিব। বুঝতে পারছেন বিষয়টা, জিনিসটা? এখন সাপোজ আপনাকে যদি আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাকে আমি যদি এই জিনিসটা বুঝাই। সাপোজ এটা আপনার ক্যান্ডেল, 4 আওয়ার্স এর ক্যান্ডেল, তাই না? এখন এই 4 আওয়ার্স এর ক্যান্ডেলের মধ্যে যদি আপনি 4 আওয়ার্স থেকে কি বলে 30 মিনিটে যান, তাহলে আপনার কয়টা ক্যান্ডেল হতে পারে? হ্যাঁ, 8টা ক্যান্ডেল হতে পারে না? তো এইখানে যে জিনিসটা হইতেছে, এই 8টা ক্যান্ডেলের মধ্যে এই জিনিসগুলা মার্কেটটাকে মেক করতেছে। হ্যাঁ, সে মার্কেটটাকে মেক করছে। এখন এই যে মেকটা করছে 8টা ক্যান্ডেল, এই আট, আমরা তো হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো, তাই না?
এখন এই যে আমরা তো যখন হায়ার টাইম ফ্রেমে যাব তখন তো পুল ব্যাক পাবো, যখন লোয়ার টাইম ফ্রেমেও যাব তখনও পুল ব্যাক পাবো, ঠিক আছে। তো এই যে এখন ধরেন যে আপনার এটা 4 আওয়ার্স এর ক্যান্ডেল ফ্রেম, এইখানে হয়ে গেছে আপনার 4 আওয়ার্স এর ক্যান্ডেল ফ্রেম, ঠিক আছে। এখন যখন আপনি গেছেন, আপনি কি বলতেছি ভালোভাবে বুঝেন, আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে গেছেন, ধরেন যে 1 আওয়ার্সে গেছেন, তখন কি এই যে এই ক্যান্ডেলের ভিতরে যে ক্যান্ডেল গুলা তৈরি হয়েছে এইগুলো হইতেছে আপনার ইন্টারনাল ক্যান্ডেল, আমি যেটা সহজ ভাষায় বুঝি ভাই, ঠিক আছে। এছাড়া আর কোনো কিছুই না। তো এখন যে জিনিসটা হচ্ছে, আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? যদি কারো প্রশ্ন থাকে জি তাহলে ভাইয়া। বলতে পারেন। জি ভাই। হুম। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা রিমুভ করে দিই আপনাদেরকে। এখন যে জিনিসটা হচ্ছে যে সেটা হলো, আপনারা মার্কেটে ভ্যালিড পুলব্যাক চিনবেন কিভাবে বা আইডেন্টিফাই করবেন কিভাবে। তার আগে আপনাকে বুঝতে হবে যে মার্কেটে ইন্টারনাল মার্কেট কোনটা আর এক্সটার্নাল মার্কেট কোনটা, বুঝতে পারছেন? আমি সহজ ভাষায় একটা কি বললাম, যখন আমার এরকম পুলব্যাক থাকবে, এরকম এরকম থাকবে, তখন কি এটা হয়ে গেল আমার জন্য কি ইন্টারনাল, আর এদিক হয়ে গেল কি আমার জন্য এক্সটার্নাল, তাই না? এখন ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে আমরা কিভাবে ভ্যালিড পুলব্যাক দেখবো, তার আগে আপনাকে একটা আহ জিনিস আয়ত্ত করতে হবে, সেটা আগে একটু ভালোভাবে দেখেন। সেটা হচ্ছে উম, যে আমার যদি এইখানে মার্কেট এইভাবে থাকে, জিনিসটা হচ্ছে এইরকম, তাহলে আমার যদি এটা এরকম হয়, তাহলে আমার মার্কেটের হাইস্ট ক্যান্ডেল হাইস্ট পয়েন্ট কোনটা আর লোয়েস্ট পয়েন্ট কোথায়, এইখানে, তাই না? এখন আমার যদি মার্কেটে এই যে হাইস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট যেটা আছে, পয়েন্ট টু বি নোট, আমি আবারও বলতেছি পয়েন্ট টু বি নোট, এটা দরকার হলে খাতায় লিখে রাখেন। এইটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাকের, আমি যদি বলি এটা হচ্ছে সূত্র, বুঝতে পারছেন? এটা ছাড়া আপনি চলতে পারবেন না, আর এটা মাথায় না নিতে পারলে আপনি কাজ করতে পারবেন না, সোজা কথা ভাই। সো সর্বোচ্চ ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করার ক্ষেত্রে সর্বোচ্চ যেটা হাইয়েস্ট ক্যান্ডেল থাকবে, ভালোভাবে বুঝেন, ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করার ক্ষেত্রে সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল যেটা থাকবে সেটার হাই আমরা ধরবো এবং লো ধরবো। আচ্ছা, তার আগে যদি আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, তো এখন এই যে মার্কেট এইখান থেকে ওপর দিকে যাচ্ছে, এটার আমার হাইয়েস্ট ক্যান্ডেল কোথায় আছে? আমি যে জায়গাটা মার্ক করে রাখছি এটাই তো আমার হাইয়েস্ট ক্যান্ডেল, তাই না? তাহলে এই হাইয়েস্ট ক্যান্ডেলের হাই, এই হাইয়েস্ট ক্যান্ডেলের হাই এবং এই হাইয়েস্ট ক্যান্ডেলের লো, এই হাইয়েস্ট ক্যান্ডেলের হাই এবং এই হাইয়েস্ট ক্যান্ডেলের লো কে আমার কি করতে হবে, ব্রেক করতে হবে। এখন ব্রেকের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে, আপনাকে আমি সহজভাবে বলি, আমার যে লো ক্যান্ডেলটা আছে, কি হয়েছে, এই যে যে ক্যান্ডেলটা আছে বায়ার্সের, এই বায়ার্সের এই যে সেলার্স আসলো, সেলার্স চাইলে বডি দেখ উইক গ্র্যাব করতে পারে, কোনো প্রবলেম নাই। বাট উইক যদি লোয়ার ক্যান্ডেলের উইককে যদি উইক দিয়ে গ্র্যাব করে, তাহলে এটা আপনার হবে কি হবে, এইখানে আপনার ভ্যালিড ক্রিয়েট হবে বাট কমপ্লিট হয় না, ভালোভাবে বুঝেন, ভ্যালিড ক্রিয়েট হবে কিন্তু কমপ্লিট হয় নাই। হ্যাঁ, এখন যে জিনিসটা হচ্ছে যে যদি আপনার আপার যে পয়েন্টটা আছে, আপার ক্যান্ডে মানে হাই, এই হাইটাকে কি করতে হবে, আপনার বডি দ্বারা ব্রেক করতে হবে। কি করতে হবে, বডি দ্বারা ব্রেক করতে হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে মেন ফর্মুলা ভ্যালিড পুলব্যাকের, এর চাইতে আর কঠিন কোনো কিছু নাই, ঠিক আছে। আপনাকে আমি আবারও বলতেছি যে আমার ভ্যালিড পুলব্যাকের ক্ষেত্রে যেটা সর্বোচ্চ হাই আছে, সেই হাইয়েস্ট ক্যান্ডেলের আমার যে লোয়ার উইক থাকবে, সেই লোয়ার উইককে যদি উইক দা ব্রেক করে অ্যাকসেপ্টেবল, বডি দা ব্রেক করলেও অ্যাকসেপ্টেবল, বাট হায়ার ক্যান্ডেলের মানে হায়ার উইকের ক্ষেত্রে আপনার উইক দা ব্রেক করা যাবে না, আপনাকে বডি দিয়েই ব্রেক করতে হবে। বিষয়টা কি এতক্ষণ পর্যন্ত আপনাদের ক্লিয়ার, না কোনো বুঝতে প্রবলেম হয়েছে বলেন? থাকলে প্রবলেম থাকলে ক্লিয়ার আমি হয়েছে। ক্লিয়ার করব। জি ভাই, clear। বুঝতে পারছি ভাই।
হুম। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখানে আপনাদেরকে জাস্ট অন্য আর একটু ভাবে দেখাবো। সেটা হচ্ছে যে আমি যদি এইখানে আমার সেলার্স ক্যান্ডেল যদি আসে, এই সেলার্স ক্যান্ডেলটা যদি আসে বা বায়ার্স ক্যান্ডেল ধরলাম, সেলার্স ক্যান্ডেলই ধরলাম, এখন মার্কেটে কি এখানে আমার ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে? বলেন। না ভাইয়া। ক্রিয়েট হয় নাই। তাই এখন না। যদি আমার এটাও আছে, তাহলে কি আমার ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে? লো না, এখনো হয়নি। লো লিকুইডিটি না তো উপরে লিকুইডিটি নিতে হবে। ক্রিয়েট যদি বলি সহজ ভাষায়, মানে বুঝার সাপেক্ষে আপনাকে যদি আমি বলি যে আমার ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে হয়েছে বাট কমপ্লিট হয় নাই। ভালো, ক্রিয়েট হওয়া আর কমপ্লিট হওয়া কিন্তু দুই রকম জিনিস ভাই, ঠিক আছে? তো ভালোভাবে বুঝেন। এইখানে আমার কি হয়েছে, ভ্যালিড পুলব্যাক কি হয়েছে, ক্রিয়েট হয়েছে বাট কমপ্লিট হয় নাই। এখন মার্কেট তো এমনও হইতে পারে, মানে আমি আপনাকে যদি আরেকটু সহজভাবে বুঝা, এই ক্যান্ডেল টুকুন বা এই জোন টুকুনের মধ্যে আমি যেটা দেখেছি সেটা আমি আপনাকে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? বাকি হিসাব পরে। সো এইখান টুকুনের মধ্যে কি আমার ক্রিয়েট হয়েছে, এমনও তো হতে পারে মার্কেট এইখান থেকে ডাউনফল করতে পারে, তাই না? কথার কথা, কি আপে যাবে সেটা মার্কেটের বিষয়, বা আমরা যখন ফান্ডামেন্টাল বা সব কিছু অ্যানালাইজ করবো তখন কি সেটার হিসাব। তো এখন যদি আমি এইখান থেকে যদি আপনার মার্কেট যদি আবার সাপোজ ধরেন যে এইখান থেকে বায়ার্স আপে গেল, কি গেল বা আপে গেল, এখন ব্রেক করে দিল, তাহলে কি আমার জন্য এখান থেকে ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে এবার? হ্যাঁ, ক্রিয়েট হয়েছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন যদি মার্কেটে আপনাকে আর একটু সহজ ভাবে যদি আমি বলি, সাপোজ ধরেন যে মার্কেটে আমার এইভাবে বায়ার্স ক্যান্ডেল থাকলো বাট উইক ব্রেক করে নাই, ভালোভাবে বুঝেন, উইক ব্রেক করে নাই। এখন সেলার্স এইভাবে আসলো, এই যে লোড, এই যে বায়ার্স এর লো ব্রেক করলো, তাহলে কি এটা আমার জন্য ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে? না না, ভাইয়া। না হয় না। একটু, আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, তাহলে এটা আমার জন্য এখন পর্যন্ত ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয় নাই। কেন ক্রিয়েট হয় নাই বলেন দেখি, কেন আমার এটার জন্য ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয় নাই? এটা লো ব্রেক করে বডি নাই তাই। উইক বডি ক্রস করে নাই। হাইস্ট হাইস্ট ক্যান্ডেলের এত লো কথা লিকুইডিটি নিতে চাইতে হবে। সহজ একটা অ্যান্সার হয়ে যায় ভাই, লো এবং হাই হাইস্ট। কোনোটাই ব্রেক করে নাই, এক কথাই অ্যান্সার। হ্যাঁ, এত ঘুরাইলা প্যাচাইলে অ্যান্সার দরকার নেই, তাই না? এখন আপনার জন্য আমার হাইস্ট উইক কোথায় আছে দেখেন তো, এই ক্যান্ডেলটা, তাই না? এই উইক, এখন সাপোজ ধরেন যে আমার এই উইকটাতে হাই হাই আছে, তাহলে আমার হাইস্ট ক্যান্ডেল কোনটা হবে? বলেন, আমার এখন হাইস্ট ক্যান্ডেল কোনটা হবে? ভাই হাইস্ট ক্যান্ডেল তো প্রথমটাই, তার দ্বিতীয় নাম্বারটাও হ্যাঁ, পড়ে যায় নাই, গেলে না ওইটা ধরতাম হাইস্ট ক্যান্ডেল। কি কম সেকেন্ডটা মাথা। সেকেন্ডটা সূত- আমি সূত্র কি সেকেন্ডটা হবে। বলেছি যে আমার আপ ট্রেন্ড, মানে পুলব্যাক মার্ক করার ক্ষেত্রে আমার হাইয়েস্ট ক্যান্ডেল উইক থাকলেও কোনো সমস্যা নাই বলেছি না? তো সর্বোচ্চ উইক কোনটা আছে? দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা। তাহলে ওইটাই হবে। আচ্ছা, ওই উইক দিয়ে টাচ করছে তো। উইক তো ব্রেক করছে না আপনার, জি জি এখানে আমার এই উইকটা ব্রেক করছে না, এই উইকটা ব্রেক করেছে না? তো তাহলে তো জি আমার জি হাইয়েস্ট ক্যান্ডেল তো এখন এটা হয়ে যেতেছে। জি। তাহলে জিনিসটা ইজিলি ভাবে মাথায় নেন, ঠিক আছে? তাহলেই হবে, এত হার্ড কোনো কিছুই না, ঠিক আছে? এখন জিনিসটা মাথায় নিয়ে রাখেন। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের, এখন ভ্যালিড পুল ব্যাকের আমি কিছু স্ট্রাকচার ড্র করব, ঠিক আছে? আমি আবারও বলতেছি, কিছু স্ট্রাকচার ড্র করব, আপনারা কতখানি কি বুঝেছেন, কতখানি কি দিতে পারতেছেন সেটা আমি এখন আপনার দেখবো ভাই, ঠিক আছে? তো যে জিনিসটা হচ্ছে কি, যে সাপোজ আমার মার্কেট এইখান থেকে যাচ্ছে, এখন মার্কেটে যে বায়ারটা গেল, ঠিক আছে? আচ্ছা, আমার তো আরো জায়গা লাগবে, জিনিসটা উপরে দেখি।
আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন কি আসলো, সেলাস আসলো। সেলাস কিভাবে আসলো, এইভাবে আসলো, এই যে এরকম, এবং সেলাস এই ব্রেক করলো। এখন কি এটা আমার জন্য ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে? বলেন। এখন না ভাই, এখনো হয় নাই। না, হয় হয়নি। এবার যদি আমি বলি হ্যাঁ, ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে, ভাই এটা তো বাট কমপ্লিট হয় নাই। হয় নাই ভাই। ভাই ক্রিয়েট হয়েছে, কমপ্লিট হয় নাই ভাই। আমি তো আবারও বলতেছি, হ্যাঁ, ক্রিয়েট আর কমপ্লিট এক জিনিস না, এটাকে আপনারা ইয়া করিয়েন না, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপনাদেরকে, আচ্ছা, ওভাবেই বুঝায় যে ক্রিয়েট এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে? ওই ক্রিয়েট হয়েছে বা ইয়া হয়েছে ওইটা বাদ দেন আপনারা, না আপনারা যেভাবে বুঝবেন সেভাবে আমি বুঝাচ্ছি। এখন মার্কেট কি করছে, মার্কেট নিচ থেকে কোথায় গেছে, উপরে গেছে, এরপর কি হয়েছে, নিচে এসছে, তাই না? এখন মার্কেটে তো হাই কোনটা আছে, এইটা। তাহলে এই হাইটা চলে এইখানে আমার হাইস্ট ক্যান্ডেল, তাই না? এই হাইস্ট ক্যান্ডেল, তাহলে মার্কেট এইখান থেকে গিয়ে এইখানে এইভাবে নিচে আসবে, হ্যাঁ। এখন মার্কেটে যদি বায়ার্স কি করে, মার্কেটে যদি বায়ার এই হাইটাকে ব্রেক করে দেয়, এখান থেকে যদি ব্রেক করে দেয়, তাহলে এটা আমার জন্য কি হবে, ভ্যালিড পুলব্যাক কি হবে, ভ্যালিড ক্রিয়েট পুল হবে। ব্যাক। তাহলে আমার জন্য এটা কি, ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে, মানে জি একেবারে যেটা কমপ্লিট বলে, সেই কমপ্লিটটা এখানে আপনার জন্য হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা, বুঝতে পারছেন এটা? এখানে সিম্পল কোনো কিছু, এত প্র্যাকটিক্যালি কোনো কিছুই না। আর আরেকটা যে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা কপি করি। এখন এইখানে যে জিনিসটা আছে সেটা দেখেন। এখন মার্কেটে আমার হাইস্ট পয়েন্ট কোথায় আছে, আমার যদি হাইস্ট পয়েন্ট আমি দেখি মার্কেটের এইটা, না সরি, আমি এটা আপনাদেরকে বুঝাইতেছি কেন। এখন মার্কেটে যদি সেলার্স আছে, আর একটা কি আসলো, সেলার্স আসলো, দেখেন এইভাবে সেলার্স আসলো। সেলার্স কি করলো, ওপর উইককে ব্রেক করলো এবং এরকম করলো, এরপরে আবার সেলার্স আসলো, সেলার্স ব্রেক করলো। তাহলে আমার জন্য এইখানে হাইস্ট পয়েন্ট কোথায় হবে, কোনটা হবে, রেড ক্যান্ডেল ভাই। লোয়েস্ট, লোয়েস্ট ক্যান্ডেল কোনটা হবে, রেড ক্যান্ডেল ভাই। রেড ও, ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল ভাই। প্রথম রেড গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন গ্রিন। কি, প্রথম রেড ক্যান্ডেলটা। লোয়েস্ট পয়েন্ট গ্রিন ক্যান্ডেল হবে না? কেমনে? না, ওই রেড ক্যান্ডেলেরই, থামেন 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 রেড থামেন ওটা থামেন ক্যান্ডেলেরই হাইস্ট। ডাউন থামেন ভাই, লো থামেন 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 ভাই। হ্যাঁ, কার ডাউটটা হলো যে গ্রিন ক্যান্ডেল হবে, কে আহ, কথা বলেন। ভাই রেড ক্যান্ডেলে হাইস্ট পয়েন্ট আছে, রেড ক্যান্ডেলে উইক, আর আছে লো, আছে গ্রিন ক্যান্ডেলে লো না। না, কেমন কেন হবে, আপনি হাইস্ট ক্যান্ডেলকে ওই- কাউন্ট করবেন, আপনার আচ্ছা আপনি এদিককার গ্রিনকে কেন কাউন্ট করবেন, এই গ্রিনকে কেন কাউন্ট করবেন, এই গ্রিনকে কেন কাউন্ট করবেন? আপনার হাইস্ট ক্যান্ডেল কোনটা আছে, হাইস্ট ক্যান্ডেলের উইক কোনটা ভাই, হাইস্ট ক্যান্ডেলের উইক আপনার এইটা না? জি। তাহলে আপনি গ্রিন কেন কাউন্ট করবেন, আপনার যেটা হাইস্ট ক্যান্ডেলের হাই এবং লো, আমি তো বারবার বলতেছি হাইস্ট ক্যান্ডেলের হাই এবং লো, বিষয়টা ভালোভাবে বুঝেন। আমার এখানে হাইস্ট ক্যান্ডেল কোনটা, সেলার্স না? তো হাইস্ট ক্যান্ডেল লো কোনটা, সেলার্সের লো না? জি আপনি আবার এই সেলার্সের লো ধরবেন না, এই সেলার্সের লো ধরিয়েন না, এখানে আরো 100টা সেলার্স ক্যান্ডেল হয়ে যায়, আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে আমার হাইস্ট ক্যান্ডেলের লো কই আছে, আমার হাইস্ট ক্যান্ডেলের হাই কই আছে, এটা হচ্ছে আপনার দেখার বিষয়। তো এইখান, বুঝতে পারছেন তাহলে জি ভাই, জিনিসটা? এখন বুঝতে পারছি। এখন জি এইখানে কি করলো, সেলার্স কি করলো, ব্রেক করলো, তাই না? কি করছে, বডি জি উইক দিয়ে হোক বা বডি দিয়ে হোক ব্রেক করছে। তাহলে এটা আমার যাবে কিভাবে, এইভাবে যাবে এবং এইভাবে আসবে। এখন মার্কেটে কি করবে, মার্কেট এইভাবে যদি ব্রেক করে, কিভাবে ব্রেক করে, সাপোজ যদি আপনার এই জিনিসটা এইভাবে ব্রেক করে দেয়, তাহলে কি এটা আমার জন্য ভ্যালিড পুল ব্যাক ক্রিয়েট হয়েছে? জি ভাই। হার্ড মনে হইতেছে কোনো কিছু,
ভ্যালিড পুলব্যাক বা ইজি ভাই, ঠিক আছে, এত প্যারা নিয়ে ইয়া করার কঠিন, নিজেকে কঠিন বানাই ফেলানোর তো দরকার নাই, ঠিক আছে, একেবারে ইজি ভাই, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তাহলেই হবে ভাই, ঠিক আছে, এত প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে যদি আমি এই জিনিসটাকে আবার কপি করে নিয়ে আসি। আচ্ছা, সাপোজ এখন যদি আমার এই জিনিসটা এরকম হয়, তাহলে এবার আপনার হাইয়েস্ট ক্যান্ডেল এবং লোয়েস্ট ক্যান্ডেল কোনটাকে আইডেন্টিফাই করবেন বলেন? ভাই এই লাল Red ক্যান্ডেলটা আর রেড সেলার ক্যান্ডেল। ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের উইকটা হাইস্ট। হুম। আর লোয়েস্ট কোনটাকে আইডেন্টিফাই করবেন? রেড ক্যান্ডেল উইক। রেড ক্যান্ডেলের নিচের উইকটা। রাইট। এখন যদি আপনার এইখান থেকে যদি বায়ার যায়, ঠিক আছে, এখান থেকে সাপোজ বায়ার গেল, বায়ার্সের এইভাবে উইক আছে, এখন কি ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হয়েছে? না ভাই, না না না, এটা না হবে না, ভাইয়া, হয় না। হবে না। হয় নাই। হয় নাই, হয় নাই। এখনো ক্রিয়েট হয়েছে? না ভাইয়া, না ভাই, হয় নাই। না হয় নাই। হয় নাই, হয় নাই। হয়েছে হয়েছে ভাই। এখন হয়েছে, এটা হইলে এখন কি হয়েছে? হ্যাঁ, জি ভাই হয়েছে। কি? এটা হয় নাই, হয় নাই, এখনো পুলব্যাক হয়নি। মানে তো বডি দিয়ে ব্রেক করে নাই। ভাই আপনি বডি এখানে ক্রস করেনি এখন। আচ্ছা, এইখানে আপনাদের জিনিসটা একটু আমি আপনাদেরকে বুঝাই দিই, সেটা হচ্ছে এই জিনিসটা একটু নিয়ে আসা বুঝে, হ্যাঁ, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এইখানে যে জিনিসটা হইতেছে দেখেন, হ্যাঁ, এটা আপনার জন্য কি ক্যান্ডেল? এটা হাইয়েস্ট ক্যান্ডেল, তাই না? জি এই হাইয়েস্ট ক্যান্ডেলের আর এটা কত কি ক্যান্ডেল? লোয়েস্ট ক্যান্ডেল, তাই না? আপনার এর জি মধ্যে যত ক্যান্ডেল তৈরি হবে, ব্রেক না কইরা যত ক্যান্ডেল তৈরি হবে, সেগুলো সবগুলা হইতেছে ইন্টারনাল ক্যান্ডেল। বুঝতে পারছেন? আপনাদেরকে ফার্স্টে জি এটা ভাই। বলে দিয়েছি, এই এটার মধ্যে যতগুলা ক্যান্ডেল হবে সবগুলো হইতেছে ইন্টারনাল ক্যান্ডেল, এক্সটার্নাল ক্যান্ডেল না। তো এইখানে যে এখন যদি মার্কেটে সাপোজ ধরেন যে সেলার্স ক্যান্ডেল তৈরি হলো, এইভাবে সেলার্স ক্যান্ডেল তৈরি হলো, হ্যাঁ, আবার ধরেন আপনারা একটু বুঝেন, ঠিক আছে, আমি বুঝাচ্ছি, কালার চেঞ্জ করলাম না, এখন এভাবে বায়ার্স গেল, আবার সেলার্স আসলো, আবার বায়ার্স গেল, এগুলো সবগুলো এই যে ক্যান্ডেল গুলো আমি ড্র করলাম বায়ার্স এবং সেলার্সের, এই সবগুলো হইতেছে কি ইন্টারনাল ক্যান্ডেল। এখন মার্কেট যদি এইখানে যে ব্রেক করে দেয় বডি দিয়ে, তাহলে এটা হয়ে যাবে আপনার জন্য, তখন আপনার এইটা কাউন্ট হবে। বুঝতে পারছেন? তাহলে মার্কেট এই যে এখানে মার্কেট স্ট্রাকচারটা কিভাবে মার্ক করবেন? এই যে মার্কেট ওপরে গেল, ঠিক আছে, এই যে নিচে আসলো, এবার মার্কেট এই জায়গাখানে শিফট হয়ে চলে যাব, আপনার এইখানে শিফট হবে না, এইখানে শিফট হবে না, আপনার শিফট হবে এইখানে, ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু আবার পয়েন্ট অফ ভিউ আছে, যদি আপনি পয়েন্ট অফ ভিউ খেয়াল করেন, আর ঠিক আছে, তাহলে যদি আপনি এখানে আপনার পয়েন্ট অফ ভিউ খেয়াল করেন, তাহলে এই লো এর আগে, এই লো এর আগে এইখানে লো একটা আছে না, তাহলে জি এই ভাই। এই লোটা চলে যাবে এইখানে, এখন ঠিক আছে, এই লোটা চলে যাবে এইখানে, কেন যাবে? এই যে এখান থেকে বায়াস গেছে, বায়াসের ফ্লো আছে এখান থেকে, তাই না? তো এইখান থেকে বায়াস যাবে, এই যে এইখানে আসবে, এই যে এই চলে যাবে। তো বিষয়টা কি বুঝতে পারছেন? আমি কি বোঝাতে চাইলাম জি আপনাদেরকে? ভাই, এখন বুঝতে পারছি। একেবারে ইজি ভাই, এত হার্ড কোনো কিছু না, ইজিলি ভাবে নেন, এছাড়া আর কোনো কিছুই না ভাই, হ্যাঁ, যত হার্ড নিজেকে কমপ্লিকেটেড ভাববেন, ততই আপনি আরো কমপ্লিকেটেড হবেন। যতটা ইজিলি পারবেন ততটা ইজিলি নেন নিজেকে, ঠিক আছে, এর বাইরে আর কিছু না। সো এটা আমার জন্য কি, এটা আমার জন্য বলেন, এটা এখন আমার জন্য কি, ভ্যালিড পুলব্যাক না ইনভ্যালিড পুলব্যাক? invalid. ইনভ্যালিড ভাই, ইনভ্যালিড। রাইট, এটা আমার ইনভ্যালিড। জন্য এখন হয়ে গেছে কি, ইনভ্যালিড পুলব্যাক, ঠিক আছে। আমি এটা তাহলে জিনিসটা ব্রেক করে দেখালাম না, তো সেম জিনিস আমি আরেকবার দেখাই, আরেকটা। আচ্ছা, এটা না, এটা কপি করি। আচ্ছা, এখন যে এইখানে যে জিনিসটা আছে, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, দেখেন, সেটা হচ্ছে যে আমার এই যে যে ক্যান্ডেলটা আছে, এই সেলাসের এই ক্যান্ডেলটা হয়ে গেছে হাইস্ট ক্যান্ডেল, ঠিক আছে, এইটা, তাহলে আমার পয়েন্ট অফ ভিউ কোনটা? হাইস্ট ক্যান্ডেল কোনটা?
ভাই আমার গ্রিন ক্যান্ডেল। আরে ভাই এটা বাদ রেড দেন, ক্যান্ডেলটা এটা বাদ দেন। এখন আমার হাইস্ট ক্যান্ডেল কোনটা? রেড red ক্যান্ডেল candle, প্রথমটা তিন রেড তিন নম্বরের ক্যান্ডেল। ক্যান্ডেল ক্যান্ডেল প্রথমটা। ক্যান্ডেল আমার হ্যাঁ আমার জন্য এখন হাইস্ট ক্যান্ডেল হয়ে যেতেছে এই রেড ক্যান্ডেল, ঠিক আছে? এখন এই যে এই রেড ক্যান্ডেলটা হয়েছে, এখন যদি সাপোজ মার্কেট এইখানে তো এটা এই যে এটা এই ক্যান্ডেলের সেলাস ক্যান্ডেলের মধ্যে এই সেলাস ক্যান্ডেল আমার কি হয়ে গেছে এখন? এটা এটা ইন্টারনাল ক্যান্ডেল। ইন্টারনাল হয়ে গেছে, ইন্টারনাল ভাই। ইন্টারনাল ইন্টারনাল ক্যান্ডেল, ক্যান্ডেল তাই না? তাহলে হুম, যদি আমার সেলাস জি এইখান থেকে যদি এখন বায়ার ব্রেক করে দেয়, তাহলে এটা কি হবে? ভাই, ভ্যালিড পুলব্যাক এটা। এটা ভ্যালিড valid পুলব্যাক pullback, এটা ভ্যালিড। ভ্যালিড পুলব্যাক। এই তো বুঝে নিয়েছেন, আপনাদেরকে এইখানে আর কি বুঝাবো, ঠিক আছে? তারপর আমি আর একটা জিনিস ডায়াগ্রাম ড্র করে দেখাই। তো ভাই এইগুলো যে কষ্টগুলো করতেছি ভাই, আপনারা যদি রেজাল্ট না দেন ভাই খুব খারাপ লাগবে ভাই, ঠিক আছে? হুম, আচ্ছা, তো এইটা ধরেন যে আমার হাইস্ট ক্যান্ডেল, ঠিক আছে? এখন এইটা আমার জন্য কি লোয়েস্ট ক্যান্ডেল না হাইস্ট ক্যান্ডেল? এখন এইখানে যে সেলাস ক্যান্ডেলটা হয়ে আছে, এই সেলাস ক্যান্ডেল কি আমার জন্য এখন ইন্টারনাল, তাই না? জি জি, ইন্টারনাল। তাহলে এই সেলাস ক্যান্ডেল যেহেতু আমার জন্য এখন ইন্টারনাল, দেখে এইখানে এখন এই সেলাস ক্যান্ডেলও কি আমার জন্য ভাই এটা তো পুলব্যাক। ও, ইন্টারনাল ভাই, এটাও ইন্টারনাল। জি জি এটা আমার জন্য কি ইন্টারনাল না? কেন ইন্টারনাল? জি, কারণ ওর উপরে ইয়ে করে নাই। ক্রস হাইস। করতে পারে না, বডি ক্রস করে না। হ্যাঁ মানে কি সুইপ এই উইকও কিন্তু সে ব্রেক করে নাই, দেখেন এই উইকও কিন্তু সুইপ জি। করে নাই, এর মধ্যেই সে ক্লোজিং দিয়েছে। যেহেতু সে এর মধ্যে ক্লোজিং দিয়েছে, তাহলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখন তো আমার রিসেন্ট মার্কেটে কি আছে সেটা তো আমি জানতে পারতেছি না। জানতে পারতেছি কি এই সাইডে আমার কি আছে আমি তো জানতে পারতেছি না, দেখতে পাইতেছি না, তাই না? তাহলে আমার এইখান থেকে ধরেন মার্কেট এখন এখান থেকে ব্রেক করে চলে গেল, তাহলে আমার হাইস্ট ক্যান্ডেল এবং লোয়েস্ট ক্যান্ডেল এখন কোনটা হবে বলেন? হাইস last ক্যান্ডেলে green যেটা candle, হ্যাঁ, লাস্টেরটা যেটা ক্রস করে last চলে green গেছে। candle, গ্রিনে হবে ভাই এটা। গ্রিনটাই। তাহলে আমার এখানে হাইস্ট ক্যান্ডেল কোথায় কোনটা হবে? বায়ার, তাই না? জি বায়ার জি এর জি এইখানে, ভাই। তাই না? এছাড়া আর জি ভাই। জি কিছু নেই। ভাই, তখন আমি এইখান থেকে মার্কেটে যে স্ট্রাকচার হবে বা যেটা হবে, আমরা তখনকে ওভাবে আমরা কাজ করব, তাই না? এই তো, আর কোনো কিছু না। তো আপনাদের আর একটা জিনিস আছে, আরো আসবে।